আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আল্লাহ জাতিয়েছেন। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো হচ্ছে কি ভিটামিন ই সিরাপটি নিয়ে। ভিটামিন ই সিরাপটি পাখিকে কেন দিব, কখন দিব এবং কি কিভাবে উপায় দিতে হবে এবং প্রসেসিংটা কি এবং এটা রিপ্লেসে আমরা প্রাকৃতিকভাবে পাখিকে কি খাওয়াতে পারি। তো আজকে এটা দেওয়ার প্রসেসটা আগে বলে দিচ্ছি আপনাদেরকে। এটা দিতে হবে হচ্ছে কি 1 লিটার পানিতে 1 ml অথবা 1.5 ml পানি ওষুধ নিয়ে পানির সাথে মিশ্রণ করবেন। তো আমি আমার সুবিধার্থে এখানে 1 ml ওষুধ নিয়ে আমি পানির সাথে মিশ্রণ করে নিয়েছি, যেহেতু আমার একা ভিডিও করতে হচ্ছে সেক্ষেত্রে আমি আগে থেকে প্রসেসিংটা করে রেখেছি। তো এটার সিস্টেমটা হচ্ছে কি টানা 7 দিন খাওয়াবেন। টানা 7 দিন কীভাবে, আপনারা ধরেন শনিবারে খাওয়ালেন, রবিবারে গ্যাপ, সোমবারে আবার দিব, মঙ্গলবার গ্যাপ, আবার বুধবারে দিব, এইভাবে হচ্ছে কি টানা 7 দিন খাওয়াবেন। আর অবশ্যই আপনারা যে পাখি বয়স হয়নি ব্রিডিংয়ে যাওয়ার মতন সেই পাখিকে এই ভিটামিন ই সিএলটা দিবেন না এবং বাচ্চাদেরকে দিবেন না। আমার এই পেয়ারটার সাথে যেহেতু বাচ্চা ছিল, তো আমি বাচ্চাদেরকে অবশ্যই আলাদা করে দিয়েছি, কারণ ওরাও এই পানিটা খেতে পারে। তো এই জন্য আমি ওদেরকে আগে থেকে আলাদা করে রেখেছি। আর যেই পাখি পুরো ফুল অ্যাডাল্ট সেই পাখিকে মুডে নিয়ে আসতে বা হিটে নিয়ে আসতে আপনারা ভিটামিন ই ক্যাপসুলটি ব্যবহার করতে পারেন, সরি সিরাপটি ব্যবহার করতে পারেন। তো এটা প্রাকৃতিকভাবে যদি খাওয়াতে চান সেক্ষেত্রে ধনেপাতা আছে, ব্রোকলি আছে বা পালং শাক আছে, এগুলো ভিটামিন ই ঘাটতি পূরণ করে। আর যেই পাখি ব্রিডিংয়ে থাকবে, অলরেডি ডিম দিয়ে ফেলেছে বা ব্রিডিংয়ের বক্সে বসে আছে ডিম নিয়ে, সেই পাখিকে না দিয়ে ভালো এবং দিবেন না। না দিয়ে ভালো বলতে দিবেন না। সো আমি আজকে জাস্ট আমি আগের রাতে পাখিদেরকে মানে আজকে ওষুধ দিব দেখে আগে থেকে ওদের পানি, সকাল থেকে কোনো পানি দিই নাই, এখন প্রায় অলমোস্ট 1টা মতন বাজে। তো আমি আজকে যে কালকে ওদের পানি পট সব বের করে ফেলেছি, সকাল থেকে এখন পর্যন্ত ওদেরকে পানি না খেয়ে রেখেছি। এতে কি হবে, আমি ওষুধটা দেওয়ার সাথে সাথে ওরা ওষুধটা খেয়ে নিবে। তো খুব বেশি দিব না। আর পানি অবশ্যই খাঁচার ভিতরে আপনারা 6 ঘন্টার বেশি রাখবেন না। 6 ঘন্টা না রাখাই ভালো। যদি দেখেন যে আপনি আপনার পাখি খেতে পারছে, তো তখন আপনি সাথে সাথে ওষুধটা সরাই ফেলবেন। আর পানি মানে দেওয়ার ক্ষেত্রে, ওষুধ দেওয়ার ক্ষেত্রে আপনার ওই ফিল্টার ব্যবহার করার থেকে এরকম পানি পট ব্যবহার করা ভালো, বিকজ অফ তাহলে আপনার পরীক্ষা করতে বা আপনি পাখি বের করতে আপনার সুবিধা হবে। তো আমার এই পাখিদেরকে আমি এখন আজকে ভিটামিন ই খাওয়াচ্ছি, ইনশাল্লাহ আবার আজকে দিয়ে কালকে গ্যাপ দিয়ে প্রতিদিনকে আবার খাওয়াবো। এছাড়া ওদেরকে যে কোনো পরিমাণ ডায়েট আমি কন্ট্রোল করি, তো সেই ক্ষেত্রে আমি মেডিসিন কম দেওয়া ভালো। বাট এখন আমার কিছু পাখি দেখতেছি যে এখনো পর্যন্ত ব্রিডিংয়ে আসতেছে না, বাট ওরা মেল ফিমেল কনফার্ম। আর কিছু পেয়ার আছে যারা নাকি ডিম বাচ্চা করছে, সরি বাচ্চা করেনি, ডিম দিছে কিন্তু ডিমটা ফার্টেল হয় নাই। তো এটা ভিটামিন ইর জন্য হতে পারে। তো এইবার আমি এই জন্য ওদেরকে জাস্ট একটা ভিটামিন ইর কোর্স 7 দিনে কমপ্লিট করাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আলহামদুলিল্লাহ আমার পাখিদেরকে পানি দেওয়ার সাথে সাথে ওরা ওষুধ মিশ্রণ পানিটা খেয়ে নিচ্ছে। তো এইটাই হচ্ছে গিয়ে আগের রাত্রে পানির যে পটগুলো বের করে রাখছি এইটার ফলাফল, যে হচ্ছে গিয়ে আগে থেকে বের করে রাখলে ওরা যে পানি তৃষ্ণা থাকবে সেই পানি তৃষ্ণাতে ওরা পানিটা দেওয়ার সাথে সাথে খেয়ে নেবে। যদিও পানি খাওয়ার পরপরই ওরা দেখলাম সবাই একসাথে গোসল করা শুরু করে দিছে। যেই পরিমাণ গরম শুরু হয়েছে আস্তে আস্তে, হয়তো বা এই জন্য ওরা গোসলটা করে নিচ্ছে। যাক আলহামদুলিল্লাহ পানি খেয়েছে। এখন আমার 6 ঘন্টা না রাখলেও চলবে। আমি চাইলে আর আধা ঘন্টা বা 40 মিনিট পরে বা 1 ঘন্টার মধ্যে আমি পানির পাত্রগুলো বের করে ফেলতে পারি। বের করে ফেলে আমি এদেরকে নর্মাল পানি দেবো ইনশাল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।